রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর আদেশের ব্যাপারে তোমরা প্রশ্ন করো না। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে কোনো আদেশ আসে তখন তোমরা তা পালন করো। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে তারা তাদের নবীগণকে প্রশ্ন করত। তো অতএব আল্লাহর ব্যাপারে এবং আল্লাহর রসুলের ব্যাপারে প্রশ্ন করা, এটি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেননি, আর সাহাবা ইকরামরা প্রশ্ন করতেন না। আর আমরা দেখি মুসা আলাইহিস সালামের ব্যাপারে তিনি বলেন তার কমকে যে তোমরা তো অজ্ঞই, আর তারা বিভিন্নভাবে বিভিন্ন রকম প্রশ্ন করত তাদের নবীকে। আর আমরা এটাও দেখি যে মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের সাক্ষাতের ব্যাপারে, তো সেখানে প্রশ্নের মাধ্যমে যখন খিজির আলাইহিস সালাম বললেন যে আপনি আমাকে প্রশ্ন করবেন না, কিন্তু আমরা দেখি যে আমাদের নবী মুসা আলাইহিস সালাম প্রশ্ন করে ফেলেন। তো অতএব সেখানে তিনটি বিষয় জানার পরে তারপরে মুসা আলাইহিস সালাম এবং তার রাস্তা পৃথক হয়ে গেল। তাহলে এখানে দেখি আমরা যে জ্ঞান অর্জনে যখন আমরা প্রশ্ন করতে লাগি এবং যখন আল্লাহর রসুলের তরফ থেকে কিছু আমাদের কাছে আসে, তো আমরা বিভিন্নভাবে প্রশ্ন করতে থাকি। তো এই প্রশ্নটাই আমাদেরকে জ্ঞান অর্জন থেকে সরিয়ে দেয়। তো এটা কেন আসে? এটা শয়তানের প্ররোচনা, আর আমাদের নাফসেরও কাজ। এটা আমাদের নাফস করে থাকে, কারণ নাফস আমাদেরকে দেওয়াই হয়েছে পরীক্ষার জন্য। তো অতএব আমাদের নাফস প্রশ্ন করে। আর হ্যাঁ, প্রশ্ন করাটা যদি বলা হয় যে না প্রশ্ন করাই যাবে না, এটা নয়, প্রশ্ন করা যাবে, প্রশ্ন করতে হবে। সাহাবা ইকরামরা প্রশ্ন করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এটা নয়। কিন্তু দিনের ব্যাপারে যখন কোনো আদেশ দেওয়া হলো, যখন কিছু করতে বলা হলো, তখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমরা কেন করব বা কী জন্য করছি, এই ধরনের প্রশ্ন তারা করতেন না। তারা প্রশ্ন করতেন কোনো কিছু বিষয় যখন তাদের মনের মধ্যে আসতো, তারা সে বিষয়ে জানেন না, নিশ্চয়ই আল্লাহর নবী সেটা জানেন, তখন তারা প্রশ্ন করতেন। যেমন একটা হাদিসের মধ্যে বলা হয়েছে, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো সাহাবী প্রশ্ন করলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বাধিক সম্মানিত ব্যক্তিকে? তখন তিনি বলেন যে তোমাদের মধ্যে যে আল্লাহকে সবথেকে বেশি ভয় করে। তখন তাকে বলা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে না, আমরা আপনাকে এই বিষয়ে প্রশ্ন করিনি। তখন তিনি আবারও বললেন, তাহলে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, কারণ তিনি ছিলেন সম্মানিত ব্যক্তির পুত্র এবং তিনিও কোনো সম্মানিত ব্যক্তির পুত্র এবং তিনিও সম্মানিত ব্যক্তির পুত্র। অতএব অর্থাৎ হযরত ইউসুফ আলাইহিস সালাম, ইবনে ইয়াকুব আলাইহিস সালাম, ইবনে ইসহাক আলাইহিস সালাম, ইবনে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম। তখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আপনাকে এই বিষয়ে প্রশ্ন করিনি। তখন তিনি বললেন যে তাহলে কি তোমরা আরবের উচ্চ বংশ গোষ্ঠীগুলোর জন্য জিজ্ঞেস করছো? তাহলে জেনে রাখো, জাহালিয়াতের যুগে যারা সম্মানিত, ইসলামী যুগে তারাই সম্মানিত, যদি তারা দ্বীনের জ্ঞান অর্জন করে।